মুখে স্বাদ লেগে থাকার মতো আজকে আমি পটল ভর্তা করব। পটল দিয়ে তো অনেকেই অনেক রকম রান্না করে খেয়েছেন, ভর্তাও অনেকভাবে তৈরি করে খেয়েছেন। আজকে আমি যেভাবে পটল ভর্তা করব, এইভাবে যদি পটল ভর্তা করেন তাহলে দেখবেন এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এই ভর্তাটা খেতে এতটাই মজা লাগবে। মজাদার এই পটল ভর্তাটি করার জন্য এখানে আমি 4টা পটল নিয়েছি। এই পটলগুলোর খোসা আমি ফেলে দিব না, এটার ওপরে যে আবরণ অংশটা আছে সেটা শুধু ছুরির সাহায্যে এটাকে ছেঁচে নিব। কারণ আমি যেহেতু ভর্তাটা করব, ভর্তায় কিন্তু এই খোসাটা থাকলে খেতে অনেক ভালো লাগে, তাই এটাকে ছুরির সাহায্যে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। ওপরে যে সবুজ আবরণটা আছে সেটা আমি এভাবেই ফেলে দিলাম। এখন আমি এটাকে খুব সুন্দর করে ছেঁচে নিচ্ছি। এখন আমি পটলের যে দুই পাশে বোটার অংশ ওটা হচ্ছে আমি ছুরির সাহায্যে ফেলে দিলাম। দেখুন আমি পটলগুলো খুব সুন্দর করে ভালো করে হচ্ছে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এই পটলটা মাঝখান থেকে কেটে নিব, দুই ভাগ করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এভাবে আপনারা কেটে নেবেন, তাহলে দেখবেন যখন পটল রান্না করবেন তখন দেখবেন পটলগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আমি এভাবে সব পটলগুলোই কেটে নিয়েছি। আপনারা যদি এইভাবে ভর্তাটা তৈরি করে খান তাহলে দেখবেন এই ভর্তাটার প্রেমে পড়ে যাবেন। এখন আমি একটি প্লেটে পটলগুলো তুলে নিচ্ছি। দেখুন আমার সব পটলগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমার পটল ভর্তা করার জন্য কি কি লাগছে। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা রসুন খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের 4টা বড় বড় পেঁয়াজ, আমি কিউব করে কেটে নিয়েছি। আর আজকে আমি এভাবেই পেঁয়াজ কুচি করে নিয়েছি পটল ভর্তা করার জন্য। আর নিয়েছি 4 থেকে 5টির মতো কাঁচামরিচ। আজকে আমার এই উপকরণ দিয়েই দুর্দান্ত স্বাদের পটল ভর্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি চলে যাব পটলগুলো সিদ্ধ করার জন্য। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ধুয়ে রাখা আর কেটে রাখা পটলগুলো হচ্ছে প্যানের ভিতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। এখন দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর হাফ চিমটি পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া। তো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের মতো। দেখুন আমি 5 মিনিট পরে ফিরে আসছি। এখন ঢাকনা খুলে দেখব। দেখুন পটলগুলো কিন্তু অনেকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এই পটলটা হচ্ছে নামিয়ে ফেলবো। এখন অন্য একটি প্যানে আমি আবারও কিছুটা পরিমাণ এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 8 থেকে 10টির মতো শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এখন এই মরিচগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিব। আর এই মরিচগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, একটু ভাজা হলেই কিন্তু আমি এই মরিচগুলো কিন্তু নামিয়ে নিব। দেখুন আমি মরিচগুলো একটি স্ট্রেনারের ভিতরে নিয়ে নিচ্ছি তেল থেকে ছেঁকে। এখন আমি এই মরিচগুলো তুলে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে প্রায় 1 কাপের মতো হচ্ছে রসুনের কোয়া। আর দিয়ে দিব এখানে 5 থেকে 4টির মতো কাঁচামরিচ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অনেক টাইমে দেখা যায় রসুন আর মরিচ যখন আপনারা ভাজতে যাবেন অনেক টাইমে গায়ে তেল ছিটে আসে, তখন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিবেন। দেখবেন একদমই গায়ে তেল ছিটে আসবে না আর রসুন আর মরিচগুলো খুব সুন্দর মতো ভাজা হবে। এখন দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ, মরিচ আর কাঁচামরিচ আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিব। আর এগুলো যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এজন্য একটি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। দেখুন আমি 2 মিনিট পরে ফিরে এসেছি। এখন একটি হাতার সাহায্যে আমি খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তাই এখান থেকে আমি কিছুটা পরিমাণ তুলে নিচ্ছি। আর কিছুটা পরিমাণ পেঁয়াজ আর রসুন ভাজা আমি রেখে দিব। এই পেঁয়াজ আর রসুন ভাজার ভিতরে আমি যে পটলগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব ফোড়নের জন্য এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে কালো জিরা। আর এখানে মিডিয়াম সাইজের ছোট্ট একটি পেঁয়াজ আমি ছোট ছোট কুচি করে নিয়েছি।
পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। অবশ্যই এভাবে কিন্তু কিছুটা পরিমাণ পেঁয়াজ দিবেন। আর যখন আপনারা এই পেঁয়াজ আর কালো জিরা দিয়ে আপনারা ভর্তাটি তৈরি করবেন, দেখবেন আপনার ভর্তাটি অনেকটা লোভনীয় হবে আর খেতে অনেকটা ভালো লাগবে। আর প্রথমেই কিন্তু আমি পটলগুলো হালকা করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এতে পটল নরম হবে আর ভর্তার স্বাদ আরও ভালো হবে। এখন আমি সব কিছু আরও কিছুটা পরিমাণ আমি ভেজে নিব। দেখুন আমার এগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। তাই এখন আমি এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আজকে আমি খুব সহজ কিছু উপকরণ দিয়ে এমন একটি ভর্তা তৈরি করা যায়, যা একবার খেলে কিন্তু বারবার ইচ্ছে করবে ভর্তাটি বানিয়ে খাওয়ার জন্য। আর যখন আপনারা এই পটল ভর্তাটি তৈরি করবেন, তখন দেখবেন আপনাদের নিমিষেই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। এখন আমি এই ভর্তাটি ভর্তা করার জন্য চলে যাব। তাই একটি শিলনোড়া নিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি এখানে শুকনা মরিচ টেলে রাখা, আর স্বাদ মতো লবণ দিয়ে মরিচ আর লবণ আমি খুব সুন্দর করে বেটে নিব। আর আজকে আমি আপনাদেরকে ভর্তাটি তৈরি করে দেখাবো শিলপাটায়। আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারে বা বাটনায়ও কিন্তু ভর্তাটি তৈরি করে নিতে পারেন। এখন আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ পটল নিয়ে নিচ্ছি ভর্তা করার জন্য, আর অর্ধেকটা পরিমাণ আমি পরে নিব। আর এই পটল ভর্তাটি কিন্তু আমি খুব বেশি মিহি করে ভর্তা করব না, যাতে একটু দানা দানা ভাব থাকে। তাহলে যখন আপনারা এই পটল ভর্তাটি দিয়ে ভাত খাবেন, তখন এটা যখন দাঁতের নিচে পড়বে, দেখবেন আপনার ভর্তাটি খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। আর আপনাদের কিন্তু ভিডিওর শুরুতে আমি বলেছি একটা ছোট্ট সিক্রেট টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যখন এই পটল ভর্তাটি তৈরি করবেন, অবশ্যই এই পটল ভর্তার ভিতরে কিছুটা পরিমাণ কালো জিরা দিয়ে দিবেন। আর আমরা সবাই জানি কালো জিরা স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী। আর এই কালো জিরা দিয়ে যদি আপনারা পটল ভর্তাটা তৈরি করেন, দেখবেন অনেকটা সুস্বাস্থ্যকর আর খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। আপনার এই পটল ভর্তার থেকে কিন্তু অনেকটা ঘ্রাণও বের হবে। তাই বলছি, অবশ্যই যখন পটল ভর্তা করবেন, অবশ্যই কিছুটা পরিমাণ কালো জিরা আপনারা দিয়ে দিবেন। দেখুন আমি এখন কিন্তু সব পটলগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু বেটে নিয়েছি। এখন আমি এই ভর্তাটি আরও একবার কিন্তু আমি বেটে নিব। আপনারাও এভাবে খুব সুন্দর করে কিন্তু বেটে নেবেন, আমি যেভাবে বেটে নিচ্ছি। আর এখন কিন্তু আমি বেশি মিহি করব না, আমি কিছুটা পরিমাণ রেখে রেখে কিন্তু বেটে নিচ্ছি, তাহলে ভর্তাটি একদম পারফেক্ট মতো হবে। এখন আমার ভর্তাটি কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে রসুন আর ভেজে রাখা পেঁয়াজ, আমি যেটা ফোড়ন থেকে তুলেছিলাম। এখন আমি এটাও আধ ভাটা করে বেটে নিব। আর এইভাবে যদি আপনারা পটল ভর্তা করেন, আমি কথা দিচ্ছি আপনারা গরম গরম ভাত কিন্তু 1 থেকে 2 প্লেট ভাত কিন্তু খেয়ে ফেলবেন এই ভর্তা দিয়ে। আর যখন আপনারা ভাত রান্না করবেন, তখন কিন্তু 1 থেকে 2 মুঠ চাল কিন্তু বাড়িয়ে দিতে হবে, কারণ এই ভর্তাটা এতটাই মজার হয়, আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। এখন আমি এই ভর্তার ভিতরে 2টা শুকনা মরিচ হাত দিয়ে ডলে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 থেকে 2 টেবিল চামচের মতো সরিষার তেল। সব কিছু দিয়ে আমি একটা সার্ভিং প্লেটে ভর্তাটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো দারুণ স্বাদের পটল ভর্তা। আর আজকের সেই ছোট্ট সিক্রেট টিপসটি আপনাদের কেমন লেগেছে? পটল ভাজার ভিতরে কিছুটা পরিমাণে কালো জিরা ব্যবহার করা, এতে ভর্তার স্বাদ আর ঘ্রাণকে দারুণ করে তোলে। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।